আসসালামু আলাইকুম। আজকে বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে থাকছে আজকের আয়োজন। তো প্রথমত থাকছে ইরানের ইউরেনিয়াম আ এনরিচমেন্ট সম্পর্কে, এবং অন্যান্য খবরের মধ্যে থাকছে যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে, এবং এরই মধ্যে মধ্যপ্রাচ্যে বিমান দুর্ঘটনা সংঘাত যে লেগেই আছে, বিশেষ করে ইয়েমেনে সৌদি ও আমিরাত সম্পর্কিত গ্রুপের মাঝে। এছাড়া রাশিয়া ইউক্রেনের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়ে ব্ল্যাকআউট করেছে। আর চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করার পরিকল্পনা করছে রাশিয়া, পাশে থাকছে চায়না। তো বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার পাশাপাশি নিজের দেশেও এক্স বিভাগে অ্যাকাউন্টও নিয়ন্ত্রণে নিয়েছে ট্রাম্প প্রশাসন, সে সম্পর্কেও থাকছে। এছাড়া ভিডিও শেষে থাকছে ইরানি চিতাবাঘ দেখবেন, আর ভিডিওটি না টেনে গোটাটাই দেখবেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো শুরু করা যাক। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র ইরানের সাথে শূন্যমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শর্তে সরাসরি আলোচনার প্রস্তাব দেয়। তো ইরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যাবে না, না সরাসরি না পরোক্ষভাবে। একই সঙ্গে ইউরোপের সঙ্গে আলোচনার সম্ভাবনাও আপাতত নাকচ করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছিল তাতে শর্ত হিসেবে ওয়াশিংটন ইরানের পক্ষ থেকে শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা জিরো ইউরেনিয়াম এনরিচমেন্ট নিশ্চিত করার কথা তোলে। যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের মূল শর্ত ছিল ইরানকে সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। এর জবাবে ইরান স্পষ্টভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। তো ইরানি প্রতিনিধিরা নিরাপত্তা পরিষদে বলেন, যুক্তরাষ্ট্রের চাপ ও একতরফা শর্তের ভিত্তিতে কোনো আলোচনা গ্রহণযোগ্য নয়। তাদের মতে এই অবস্থান ইরানের সার্বভৌমত্ব অধিকার ও জাতীয় স্বার্থের পরিপন্থী। এই প্রত্যাখ্যানের ফলে ইরানের পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক অচলাবস্থা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে ক্রিসমাসের বার্তায় পুতিনের মৃত্যু কামনা করে জেলেনস্কি বলেন, আমার প্রিয় জনগণ, প্রাচীনকাল থেকেই ইউক্রেনীয়রা বিশ্বাস করে যে ক্রিসমাসের রাতে আকাশের দরজা খুলে যায়, আর যদি সেই সময় তুমি তোমার স্বপ্ন বলো তা অবশ্যই পূরণ হয়। আজ আমাদের সবারই একটি স্বপ্ন আছে, এবং সবার জন্য আমাদের সেটি কামনা সে যেন ধ্বংস হয়, যেমনটা প্রত্যেকে মনে মনে বলে। তো শুনলেন আপনারা, আমরা চাই ইউক্রেন রাশিয়ার শান্তি আলোচনা সফল হোক এবং একটি শান্তিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হোক। তো এরই মধ্যে রাশিয়া ইউক্রেন বিদ্যুৎ কাঠামো ব্যবস্থায় হামলা করে এবং দেশ জুড়ে ব্ল্যাকআউট হয়। রাতভর ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে এই হামলায় 600টিরও বেশি ড্রোন এবং বহু ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলার প্রধান লক্ষ্য ছিল বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ অবকাঠামো, বিশেষ করে পশ্চিম ইউক্রেনের অঞ্চলগুলো। এর ফলে রিভনে, তেরনোপিল ও খমেলতিনস্কি অঞ্চল প্রায় সম্পূর্ণ ব্ল্যাকআউট হয়। এছাড়া কিয়েভ ও ওডেসা সহ দেশ জুড়ে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। এদিকে রাশিয়া মোবাইল ফোনের উপরে নিয়ন্ত্রণ বাড়াচ্ছে। বিশেষত 2027 ও 28 সাল থেকে IMEI নম্বর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার মাধ্যমে, যেখানে শুধুমাত্র সরকারি ডেটাবেসে থাকা ফোন নেটওয়ার্কই সংযুক্ত হতে পারবে, যা রাষ্ট্রের নজরদারি ও তথ্য নিয়ন্ত্রণের একটি বড় পদক্ষেপ। এর পাশাপাশি তারা রাষ্ট্রীয় অ্যাপ বাধ্যতামূলক করা, আন্তর্জাতিক কল নিয়ন্ত্রণ এবং নিজস্ব ইন্টারনেট অবকাঠামো তৈরির মতো পদক্ষেপগুলোও নিচ্ছে। এরই মধ্যে ইরান অবৈধ তেলসহ জাহাজ জব্দ করল। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট IRGC নেভি আজ একটি জাহাজ জব্দ করেছে। জব্দ করা এই জাহাজে 40 লাখ লিটার অবৈধভাবে পাচার করা জ্বালানি ছিল। জাহাজটিতে মোট 16 জন ক্রু সদস্য ছিলেন। তারা কেউই ইরানি নাগরিক নন। মূলত জাহাজটি ইরানের জলসীমা ছাড়ার চেষ্টা করছিল, সে সময় এটি আটক করা হয়। এটি একটি নিয়মিত জ্বালানি পাচার বিরোধী অভিযান, কোনো রাজনৈতিক পদক্ষেপ নয়। এবারে মার্কিন যুক্তরাষ্ট্রের খবরে, বিদেশি ড্রোনে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন জাতীয় নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে বিদেশে তৈরি ড্রোন ও তাদের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশকে কভার্ড লিস্ট বা নিষিদ্ধ তালিকায় যুক্ত করেছে। এরই ফলে এসব ড্রোনের নতুন মডেল যুক্তরাষ্ট্রে আমদানি ও বিক্রি কার্যত নিষিদ্ধ হয়ে গেল। FCC জানায়, নিষেধাজ্ঞার পেছনে কারণ হলো নজরদারি, তথ্য সংগ্রহ এবং ডেটা নিরাপত্তা ঝুঁকি। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়বে চীনের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান DJI-এর উপর, যাদের হাতে বর্তমানে বিশ্ব ড্রোন বাজারের 90%-এরও বেশি অংশ রয়েছে। তবে FCC স্পষ্ট করেছে, আগে থেকে ব্যবহৃত বা বিক্রি হওয়া ড্রোনগুলো এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। সেগুলো ব্যবহার ও পুনরায় বিক্রি চালু থাকবে।
এদিকে হোয়াইট হাউস বিচার বিভাগের এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিল। জেফ্রি এপস্টাইন মামলা সংশ্লিষ্ট নথি প্রকাশ ঘিরে তৈরি হওয়া বিতর্ক ও বর্ণনা সামাল দিতে বিচার বিভাগের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়েছে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস। চলমান নথি প্রকাশকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনা সমালোচনা ও বিভিন্ন ধরনের ব্যাখ্যা ছড়ানো হচ্ছে সেগুলোর জবাব দেওয়া এবং সরকারি অবস্থান স্পষ্ট করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। এবারে মধ্যপ্রাচ্য বিষয়। পূর্ব ইয়েমেনের সৌদি ও আমিরাত সমর্থিত দুটি বাহিনীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পূর্ব ইয়েমেনের হারদামাউত প্রদেশে সৌদি আরব সমর্থিত হোমল্যান্ড শিল্ড ফোর্সেস বা HSF নতুন করে সামরিক অগ্রযান শুরু করেছে। ফলে বাহিনীটি আল আবরো এলাকা থেকে পূর্ব দিকে অগ্রসর হওয়ার খবর পাওয়া গেছে এবং তারা দুটি এলাকা N5 মহাসড়কের পাশে দখল নিয়েছে এবং আরও সামনের দিকে এগোচ্ছে। তো এইখানে সৌদি আরবের সমর্থিত 37তম ব্রিগেডের একটি সামরিক ঘাঁটি রয়েছে। তো এই এলাকায় সৌদি সমর্থিত বাহিনী ও সংযুক্ত আরব আমিরাত সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল STCর সাথে উত্তেজনা বাড়ছে। দুই পক্ষে এখনও আলোচনা চললেও কেউ তাদের অবস্থান থেকে সরে যেতে স্বীকৃতি জানায়নি, মানে অস্বীকৃতি জানিয়েছে। পরিস্থিতি আরও উত্তপ্ত করতে এর আগে সৌদি যুদ্ধবিমানগুলো ওই এলাকার আকাশে নিম্ন উচ্চতায় উড্ডয়ন করে। উদ্দেশ্য কী ছিল? STC সমর্থিত বাহিনীর উপর চাপ ভীতি সৃষ্টি করা, এ ধরনের কিছু। আপনারা শুনেছেন এর আগে লিবিয়া সেনাপ্রধান নিহত হয়েছেন একটি জেট বিমান বিধ্বস্ত হওয়ার কারণে। তো ভিডিওতে দেখুন কিভাবে বিমানটি তুরস্ক থেকে উড্ডয়নের পরে ধ্বংস হয়, সেটি একটি চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে। এখানে উল্লেখ্য যে প্রেসিডেন্ট এরদোগানের তুরস্ক গৃহযুদ্ধে থাকা লিবিয়ান সেনাপ্রধানের বিপক্ষ গ্রুপকে সমর্থন করে আসছে অর্থ ও অস্ত্র সহায়তার মাধ্যমে। এবার একটি মার্কিন ভিসা নিষেধাজ্ঞা প্রসঙ্গে। ডিজিটাল সেন্সরশিপ ইস্যুতে সাবেক EU কমিশনার সহ 5 ইউরোপীয়র ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সাবেক ইউরোপীয় ইউনিয়নের কমিশনার থিয়েরি ব্রেটন সহ মোট 5 জন ইউরোপীয় নাগরিকের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এরই ফলে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। এর ফলে পদক্ষেপটা নেওয়া হয়েছে এক্সট্রা টেরিটোরিয়াল সেন্সরশিপের অভিযোগের ভিত্তিতে। অভিযোগটি ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সার্ভিসের অ্যাক্ট এর সাথে সংশ্লিষ্ট, যার নীতি নির্ধারণের থিয়েরি ব্রেটনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ট্রাম্প প্রশাসনের দাবি সংশ্লিষ্ট ইউরোপীয় কর্মকর্তারা মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর উপর চাপ সৃষ্টি করেছিলেন যাতে তারা আমেরিকান দৃষ্টিভঙ্গি ও মতামত দমন করে। যুক্তরাষ্ট্রের মতে এটি মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। এদিকে ফ্রান্স সরকার এবং যাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের বক্তব্য এটি অযৌক্তিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। এখন ভেনেজুয়েলার খবর। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটি প্রযুক্তি মেলায় নিকোলাস মাদুরো রোবটের সাথে নাচছেন, দেখুন আপনারা। আর এদিকে ভেনেজুয়েলার তেলের উপর অবরোধ জোরদার করতে মার্কিন সেনাদের নির্দেশ দেওয়া হয়েছে। হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে যে আগামী কমপক্ষে 2 মাস ভেনেজুয়েলার তেলের উপর কার্যত একটি কোয়ারেন্টাইন বা অবরোধ প্রয়োগের দিকে মনোযোগ দিতে। এই পদক্ষেপের লক্ষ্য হলো সামরিক হামলা নয়, বরং অর্থনৈতিক চাপ বাড়ানো। নিষেধাজ্ঞার মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ছাড় দিতে বাধ্য করাই মূল উদ্দেশ্য। মার্কিন কর্মকর্তারা মনে করছেন যদি কোনো সমঝোতা না হয় তাহলে জানুয়ারির শেষের দিকে ভেনেজুয়েলায় গুরুতর অর্থনৈতিক সংকটে পড়তে পারে। এবারে রাশিয়ার খবর। চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ার পরিকল্পনা করেছে রাশিয়া। রাশিয়া জানিয়েছে তারা প্রায় 2036 সালের মধ্যে চাঁদে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস এই তথ্যটি নিশ্চিত করেছে। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার চন্দ্র কর্মসূচি এবং চীনের সঙ্গে যৌথভাবে গড়ে তোলা একটি গবেষণা ঘাঁটিকে সহায়তা করবে। কেন্দ্রটি চাঁদে ব্যবহৃত রোভার, বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং দীর্ঘমেয়াদী অবকাঠামো চালানোর জন্য বিদ্যুৎ সরবরাহ করবে। এই প্রকল্প এককালীন মিশনের ধারণা থেকে সরে এসে চাঁদে স্থায়ী উপস্থিতি গড়ে তোলার দিকে বড় একটি পদক্ষেপ। এদিকে মহাকাশ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র পিছিয়ে নেই। মার্কিন গবেষণা সংস্থা নাসা জানিয়েছে তারা চাঁদে 2030 সালের মধ্যে একটি পারমাণবিক রিঅ্যাক্টর স্থাপনের পরিকল্পনা করেছে। এখন আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি পার্সিয়ান চিতাবাঘ। এটা ইরানের মাজারান্দারানের হিরকানীয় জঙ্গলে দেখা গেছে। এটি একটি রাজকীয় ভঙ্গিতে বসে আছে। সূর্যোদয়ের ঠিক প্রথম মুহূর্তে এই ভিডিওটি ধারণ করা হয়েছে। তো এটি একটি বিরল প্রজাতির চিতাবাঘ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। অনেক অনেক শুভকামনা রইল।